ব্রেক করছে, সাপোজ আমার এখানে কি আছে রেজিস্ট্যান্স ব্রেক হচ্ছে, আমরা কি জেনে এসেছি রেজিস্ট্যান্স মার্কেট ব্রেক করছে, আমাদের কিসের জন্য ওয়েট করতে হবে, আমাদের মার্কেট ব্রেক করতে আমাদের চুপচাপ এখানে ওয়েট করতে হবে। নেক্সট যখন মার্কেটে আমাদের পুল ব্যাক দিতে আসবে, মার্কেটে পুল ব্যাক মানে কি, মার্কেট এখান থেকে যাবে, দেন মার্কেট আবার রিভার্স এসে উপরের দিকে যখন যাবে আমরা এন্ট্রি নেবো পুল ব্যাক হাইতে। কেন পুল ব্যাক হাইতে আমরা এন্ট্রি নিচ্ছি, ম্যাক্সিমাম ট্রেডার যারা হয় তারা কি হয় রেজিস্ট্যান্স ব্রেকআউট করলেই তারা এন্ট্রি প্ল্যান করার চেষ্টা করে। এর ফলে কি হয়ে যায়, বিগ প্লেয়ার যারা মার্কেটে রয়েছে তাদের যে এসএল আছে সেই এসএলটাকে হান্ট করার চেষ্টা করে। পরক্ষণে দেখা যাবে মার্কেটে কি হবে, একটা এখানে গ্রিন ক্যান্ডেল তৈরি হয়ে গেল এবং নেক্সট ক্যান্ডেল এখান থেকে রেড হওয়া শুরু হয়ে গেল, এখানে ম্যাক্সিমাম ট্রেডারের কি হয়ে যাবে, প্যানিক ক্রিয়েট হবে এবং এসএল এর কাছাকাছি যখন আসা শুরু করবে মার্কেটে তখন তারা কি করবে, এক্সিট করা শুরু করে দেবে। তো রিটেলারের এসএল খাওয়া হচ্ছে তাদের উদ্দেশ্য, তাই জন্য আমাদের কি করতে হবে, আমাদের সবসময় ওয়েট করতে হবে ফ্রেশ পুল ব্যাকের জন্য। একবার পুল ব্যাক রেডি হয়ে যায় আমরা কনফার্মেশন পেয়ে যাব যে মার্কেট এখান থেকে হাই যাওয়ার সম্ভাবনা বেশি হয়ে গেল। এর সাথে সাথে শুধু এইটুকুতে থেমে থাকলাম, এর সাথে সাথে আমাদের কি করতে হবে, আমরা যে আগের ক্লাসে চার্ট প্যাটার্ন শিখেছি, চার্ট প্যাটার্ন এখানে আমাদের অ্যাড করতে হবে। যে মার্কেট এখান থেকে যে উপরের দিকে যাবে, মার্কেট এখানে উপরের দিকে যাবে, আমার কাছে এই মুহূর্তে কনফার্মেশন কি কি আছে, কনফার্মেশন এই মুহূর্তে আমার কাছে শুধু রয়েছে রেজিস্ট্যান্স ব্রেকআউট আছে, পুল ব্যাক দিয়েছে, বাট শুধু এইটুকুতে আটকে থাকলে তো হবে না, আমাকে চার্ট প্যাটার্ন আইডেন্টিফাই করতে হবে, যার ফলে কি হয়ে যাবে মার্কেটের যে মোমেন্টাম আপসাইডেই রয়েছে সেটা আমরা ক্লিয়ারলি জানতে পারবো। তাহলে আমাদের কি করতে হবে, যখনই রেজিস্ট্যান্স ব্রেকআউট হবে সেই সময় আমাকে এখানে কোন একটা চার্ট প্যাটার্ন আইডেন্টিফাই করতে হবে। সাপোজ এখানে যেমন আমি এখানে দেখতে পাচ্ছি মার্কেট অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল প্যাটার্ন তৈরি করেছে। অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল প্যাটার্ন মানে আমরা জানি মার্কেট অবভিয়াসলি উপরের দিকে যাবে, সুতরাং আমার কনফার্মেশন এখানে কি হয়ে গেল, রেজিস্ট্যান্স ব্রেকআউট 1, পুল ব্যাক দিয়েছে 2 এবং অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল প্যাটার্ন 3। তাহলে আমাদের যে নরমাল টার্গেট রেশিও থাকে 1:2, সেটা হচ্ছে আমার কাছে যদি কনফার্মেশন দুটো থাকে তখন আমরা 1:2 এর জন্য যাব। যখন কনফার্মেশন আমার কাছে 3টে আছে তাহলে আমি কত টার্গেটের জন্য যাব, আমার টার্গেট তখন হয়ে যাবে